নমস্কার, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ সবার প্রথম কে আবিষ্কার করেছিল? মাইক্রোস্কোপের দরকারি বা কি? কত ধরনের মাইক্রোস্কোপ আমরা ল্যাবরেটরিতে ইউজ করি? আজ এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। মাইক্রোস্কোপ সবার প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহফ। এই মাইক্রোস্কোপ আমরা কি কি কাজে লাগাই না? মাইক্রোস্কোপ হচ্ছে খুব ছোট জিনিসকে দেখার কাজে আমরা মাইক্রোস্কোপ ইউজ করে থাকি। এই আমরা ল্যাবেতে বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ যেগুলো ইউজ করে, কেবলমাত্র মাইক্রোস্কোপ সম্বন্ধে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে আজকে আমরা এখানে আলোচনা করব। রেজলিউশন পাওয়ার কি? না, রেজলিউশন পাওয়ার বলছে রেফার টু দ্য এবিলিটি টু প্রডিউস সেপারেট ইমেজ of closely placed objects so that they can be distinguished as two separate entities. এটার মানে বোঝাতে চাইছে যখন দুটো বস্তু কাছাকাছি রয়েছে তার জন্য দুটো যে আলাদা আলাদা ইমেজ তৈরি করছে, যে ইমেজ দেখে আমি বুঝতে পারছি যে এই দুটো আলাদা আলাদা বস্তু, সেটাকেই বলা হচ্ছে মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার। এখন আমরা যদি দেখি মানুষের চোখের রেজলিউশন পাওয়ার কত, মানুষের চোখের রেজলিউশন পাওয়ার 0.2 মিলিমিটার, আর লাইট মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার কত না 0.2 মাইক্রোমিটার, আর ইলেকট্রন মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার কত 0.5 ন্যানোমিটার। তার মানে ইলেকট্রন মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার সব থেকে বেশি, মানে খুব ছোট জিনিসকেও ভালো করে দেখতে হবে। লাইট মাইক্রোস্কোপের পাওয়ার একটু কম, ছোট জিনিসকে দেখা যাবে। আর মানুষের চোখের পাওয়ার মাইক্রোস্কোপের থেকে অনেকটা কম, যেগুলো সেই জন্য আমরা ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলোকে খালি চোখে দেখতে পাই না, আমাদের চোখের পাওয়ার কম বলে। এখন কত রকমের মাইক্রোস্কোপ আমরা ইউজ করি ল্যাবরেটরিতে, কি না ডার্ক ফিল্ড বা লাইট মাইক্রোস্কোপ, ব্রাইট ফিল্ড বা লাইট মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ, আর কি আছে না ইলেকট্রন মাইক্রোস্কোপ, এইগুলো আমরা ইউজ করি। এখন ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ বা লাইট ফিল্ড মাইক্রোস্কোপ আমরা বেশিরভাগ ল্যাবেতে সাধারণ কাজের জন্য ইউজ করে থাকি। এটা কি বলছে, এটা কি ডার্ক ইমেজ তৈরি করে এগেনস্ট ব্রাইটার ব্যাকগ্রাউন্ড, উজ্জ্বল ব্যাকগ্রাউন্ডের আধারে ডার্ক মানে একটা কালো ইমেজ তৈরি করে। আর ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের কি হয়, সেটা পুরো লাইট মাইক্রোস্কোপের একদম অপোজিট হয়। এখানে যে অবজেক্টটা অ্যাপিয়ার্স করে সেটা ব্রাইট এগেনস্ট কি না ডার্ক ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে কি করে আমরা করি না, লাইট মাইক্রোস্কোপের মধ্যে একটা ডার্ক ফিল্ড কন্ডেন্সার ইউজ করে আমরা সেটাকে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ হিসাবে ইউজ করতে পারি। আর এই ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ কখন ইউজ করব না, লিভিং আর আনস্টেন্ড সেল দেখার জন্য আর স্পাইরোস্কিড দেখার জন্য। আর ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি না রিফ্লেক্টেড লাইট ইউজ করা হয়। এখন ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ কি বা কি কাজে আমরা নিই, কি না এইটাকেও লিভিং সেল দেখার জন্য আমরা কাজে নিই। এটা কিভাবে কাজ করছে না, ক্রিয়েটিং বলছে ডিফারেন্স ইন কন্ট্রাস্ট বিটুইন দ্য সেল অ্যান্ড দ্য ওয়াটার। জল আর সেল, মানে জল মানে হচ্ছে এটা মিডিয়া, সেল আর জলের যে সেলের বাইরের যে লিকুইড মিডিয়া থাকে সেই মিডিয়ার মধ্যে দুটো আলাদা আলাদা কন্ট্রাস্ট তৈরি করছে। এই কন্ট্রাস্ট যখন আলাদা আলাদা তৈরি হয় তখন দুটোকে আলাদা আলাদা বস্তু বলে মনে হয়। এই এর পরিপ্রেক্ষিতে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ কাজ করে। আর ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে না, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ দেখার জন্য প্রথমে যে বস্তুটাকে আমরা দেখতে যাবো তাকে ফ্লুরোসেন্স ডাই দিয়ে প্রথমে স্টেন করতে হয়। এই ফ্লুরোসেন্স ডাইটা কি কাজে লাগে, এই ফ্লুরোসেন্স ডাইটা কি করে না, যখন এটাকে আল্ট্রাভায়োলেট রে মানে ইউভি রে এর মধ্যে যখন দেয়া হয়, সে ইউভি রেটাকে অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করার পর সে এক্সাইটেড স্টেটে যায়। সে কি করে না ওই ইনভিজিবল যে লাইটটা থাকে ইউভি, তাকে কনভার্ট করে দেয় ভিজিবল লাইটে। ফ্লুরোসেন্স ডাই দিয়ে স্টেন করা বস্তুটাকে একটা
উজ্জ্বল বস্তু হিসাবে দেখতে পাবো। এখন কি কি ফ্লুরোসেন্স ডাই ইউজ করব সেটা আমরা একটু দেখব, কার ক্ষেত্রে কি ইউজ করব। যেমন এখানে আছে সাইক্লোস্পোরা বলে যে প্যারাসাইট আছে, সাইক্লোস্পোরা প্যারাসাইট কি অটো ফ্লুরোসেন্স করে, এ নিজে থেকে ফ্লুরোসেন্স নির্গত করে। আর কি আছে না অ্যাক্রিডিনিয়াম অরেঞ্জ কার জন্য ইউজ করব, ম্যালেরিয়া প্যারাসাইটের ক্ষেত্রে। অরামিন ফেনল কার জন্য ইউজ করব না মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে। আমরা এই ফ্লুরোসেন্স টেকনিক কে ইউজ করে আমরা একটা কি না ইমিউনোলজিক্যাল টেস্ট করে থাকি, যেটা কি নাম না ইমিউনোফ্লুরোসেন্স টেকনিক আমরা ইউজ করি এই ফ্লুরোসেন্স ডাইকে কাজে লাগিয়ে। এখানে কি করা হয় না ফ্লুরোসেন্স ডাইটাকে না অ্যান্টিবডির সাথে ট্যাগ করে দেওয়া হয়। এই অ্যান্টিবডির সাথে ট্যাগ করলে আমার সেই অ্যান্টিবডিটা কি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করার ফলে আমরা এই ফ্লুরোসেন্ট ডাইয়ের সাহায্যে এই অ্যান্টিজেনটাকে আমরা তখন ডিটেক্ট করতে পেরে যাই। এই যে ইমিউনোফ্লুরোসেন্স টেকনিক তিন রকমের আছে, একটা ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স, একটা ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স, আর ফ্লো সাইটোমেট্রি। ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ এর আগে আমরা কি দেখেছি না এর রেজলিউশন পাওয়ার সব থেকে হচ্ছে বেশি। এর মধ্যে দু রকমের ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে, একটা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ আর একটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ কি না ইন্টারনাল স্ট্রাকচার দেখার জন্য ইউজ করা হয়। রেজলিউশন পাওয়ার কি না 0.5 ন্যানোমিটার, এটা কি না 2 ডাইমেনশন ভিউ আমাকে দেয়। আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ এর রেজলিউশন পাওয়ার কি 7 ন্যানোমিটার, আর এটা 3 ডাইমেনশনাল ভিউর জন্য আমরা ইউজ করে থাকি। এখন লাইট মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে কি কি পার্থক্য থাকে, এই কি কি না এর ম্যাগনিফিকেশন পাওয়ার, ইলেকট্রন মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন পাওয়ার লাইট মাইক্রোস্কোপের থেকে অনেক বেশি। হুম। আর হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা কি ইউজ করি না ইলেকট্রন বিম ইউজ করা হয়, আর লাইট মাইক্রোস্কোপের ক্ষেত্রে ভিজিবল লাইট ব্যবহার করা হয়। আর মিডিয়াম অফ ট্রাভেল যেটা কি আছে না লাইট মাইক্রোস্কোপের ক্ষেত্রে এয়ার, আর ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে ভ্যাকিউম, হাই ভ্যাকিউম। এখন স্পেসিমেন যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে স্পেসিমেন গুলোকে আমরা গ্লাস স্লাইডের ওপর মাউন্ট করে থাকি, ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে সেটা মেটাল স্লাইডের ওপর, মেনলি কপারকে আমরা ইউজ করি। এরপর আমরা এখানে থেকে মেন কোশ্চেন যেটা দেয় ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে স্টেটমেন্ট তুলে দেয়, বেশিরভাগ সময় দেখা যায় স্টেটমেন্ট তুলে কি দেয় ওরকম কোশ্চেন দেয় যে আমার আছে সোর্স অফ যে লাইটটা সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি ইউজ করা হয়। তখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে রেডিয়েশন সোর্সটা কি করে ইউজ করা হয় না ইলেকট্রন বিম ইউজ করা হয়। আর ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে আমরা স্পেসিমেনটা কিসে মাউন্ট করি সেটা হচ্ছে না এই মেটাল গ্রিডে মাউন্ট করা হয়। এটা হচ্ছে আমাদের ছিল ইলেকট্রন মাইক্রোস্কোপ আর লাইট মাইক্রোস্কোপের বেসিক ডিফারেন্স। এরপরে এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ এর কি মানে কি ভাবে যে স্টেপ আছে ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা যখন কোনো একটা সাবস্ট্যান্সকে দেখবো তার কি হচ্ছে কি একটা স্পেসিমেনকে যখন দেখবো কি ভাবে সেটাকে আমরা প্রিপেয়ার করব দেখার জন্য। কি বলছে না প্রথমে স্মেয়ার আছে স্পেসিমেন প্রিপারেশন কি আছে এটা সেল আর সাবজেক্ট ফলোইং স্টেপ, এই স্টেপগুলো যে দেওয়া আছে এগুলো আমরা ফলো করব। প্রথমে কি করব না আমরা ফিক্সেশন করব, সেল আর ফিক্সড বাই ইউজিং কিটা না গ্লুটারাল অ্যালডিহাইড আর অসমিয়াম টেট্রাঅক্সাইড দিয়ে আমরা সেলটাকে ফিক্সড করব। তারপর কি না ডিহাইড্রেশন করব কি দিয়ে অর্গানিক সলভেন্ট অ্যালকোহল আর অ্যাসিটন এমবেডিং করব। তারপর স্পেসিমেনটাকে কি দিয়ে না হচ্ছে প্লাস্টিক পলিমার এইসব দিয়ে এমবেডিং করে একটা হার্ড ব্লক তৈরি করব। ও এই হার্ড ব্লকটাকে আমরা আল্ট্রা মাইক্রোটোম দিয়ে তার ব্লকটাকে স্পেসিমেন কালেক্ট করে নেবো কেটে, তারপর সেটাকে আমরা কি
ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখব। আর ইলেকট্রন মাইক্রোস্কোপের আমরা এফিকেসি বাড়ানোর জন্য কিছু কিছু মেজার করে থাকি, কি হচ্ছে মেজার আমরা নিই কি না, তখন আমরা স্পেসিমেনটাকে স্টেন করে থাকি কি কি কিছু সলিউশন দিই কি না, হেভি মেটাল সল্ট দিয়ে স্টেন করি, যেমন লেড সাইট্রেট, ইউরেনাইল অ্যাসিটেট। কিছু কিছু ক্ষেত্রে আমরা নেগেটিভ স্টেনিংও করে থাকি হেভি মেটাল দিয়ে, যেমন ফসফরাস টাংস্টিক অ্যাসিড আর ইউরেনাইল অ্যাসিটেট। আজকের মাইক্রোস্কোপির ক্লাসটা এতটুকুই। আপনাদের সকলকে আমাদের ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।